মাওলানা তারিক জামিল হাফেজাহুল্লাহ নাম শুনেছেন? শোনেন নাই? পাকিস্তান। উনি একদিন এক জায়গায় দাওয়াতে গেছে। দাওয়াতের কাজে গিয়ে একটা ক্লাবে তিনি দাওয়াত দিতে গেছেন। ক্লাবটা হচ্ছে নাইট ক্লাব। কি ক্লাব বললাম? নাইট ক্লাবে কি হয় জানেন? নারী আর পুরুষ এক জায়গায় এসে ড্যান্স করে, মদ খায়, উলঙ্গ নাচে, শেষে আরো নোংরা কাজ করে। তিনি ওই ক্লাবে গিয়ে ডাকলেন, একজন যুবক এসে বলছে, কে? বললে, আমি মোহাম্মদ তারিক জামিল। কি ব্যাপার? টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে ক্লাবে কেন? এখানে এসেছেন কেন? আপনার জায়গা তো মসজিদ, আপনার জায়গা তো মার্কাজ, আপনার জায়গা তো মাদ্রাসা, এখানে কেন? বলে, শোনো, তোমাদের মধ্যে তোমরা কি মুসলমান? একজন বলে, হ্যাঁ আমি মুসলমান। তাহলে শোনো। না 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 না, সময় নেই, সময় নেই। ও আল্লাহ আল্লাহ ঝামেলা করছে, আমরা একটু গান বাজনা হচ্ছে। বলে, দেখো আমি পাশের মসজিদে এসেছি, 3 দিনের জন্য এসেছি পাশের মসজিদে, বা কিছুক্ষণ থাকবো এখানে, কলেমার দাওয়াত দিতে এসেছি। যদি তোমার হাতে সময় হয়, তুমি আগামীকাল মাগরিব বাদ মসজিদে গিয়ে যে অবস্থায় আছো ওই অবস্থায় বসবে। যে ছেলেটা গান করছিল, বাজনা করছিল, ড্যান্স করছিল, হাতে মদের বোতল ছিল, নারীর হাত ধরে ফুর্তি করছিল, এনজয় করছিল, ওই ছেলেটি সারা রাত মাতাল হয়ে গান করে সকালবেলা ঘুম থেকে উঠেছে 12:30 1টার সময়। মদের নেশা কেটে গেছে, মাথার কাছে একটা কথা তার মনে উঠেছে যে যদি তুমি মুসলমান হও, সন্ধ্যার পরে মাগরিব বাদ মসজিদে 5 মিনিটের জন্য এসো। কথাটা বলেছিলেন আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, বিশ্বের বিখ্যাত একজন দায়ী ইলাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তারিক জামিল বলেছিলেন, বাবা কাল সন্ধ্যাবেলা যেও। যে লোকটা গেছে মাগরিবের পরে, ওই লোকটার নাম ছিল জুনায়েদ জামশেদ। কে সেই লোকটা? এক সময় ছিল পপ স্টার গায়ক। পরদিন মাগরিবের নামাজের পরে কোরআনের মজলিসে, দাওয়াতের মজলিসে গিয়ে বসলেন। বলুন সুবহানাল্লাহ। আর যার মনের মধ্যে সামান্য ঈমান আছে, কোরআন শুনলে আল্লাহ বলছেন তার ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন মুমিন তারা আল্লাহর কথা শুনলে অন্তর যখন ফেটে যায়, আর কোরআন শুনলে ঈমান যখন আল্লাহর উপরে বেড়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে, নামাজ কাজা করে না, দান করে আল্লাহর রাস্তায়, এরা হলো খাঁটি ঈমানদার। তারিক জামিল যখন বলল মাগরিবের পরে মসজিদে তুমি আসবে, যে লোকটা গান করে, পপ স্টার, বিশাল বড় একজন গায়ক, একটা গানে লক্ষ 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 টাকা, একটা রাতের ইনকাম হলো 10 থেকে 20 লাখ টাকা, সারা রাত মদ পান করে সকাল 12টার সময় ঘুমবে। তারিক জামিলের কাছে সকালবেলা গেল, মাগরিবের নামাজের পরে গেল, ছোট্ট ছোট্ট বায়ান কথা, আখিরাতকে সামনে রেখে জাহান্নামের আলোচনা, জান্নাতের কথা যখন ডক্টর তারিক জামিলের মুখ থেকে শুনলো, ওই পপ স্টার যার নাম হলো জুনায়েদ জামশেদ, সেদিন তারিক জামিলের হাতে তওবা করে গান বাজনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ইউটিউবে সার্চ করুন এখন বসে, জুনায়েদ জামশেদ মারবেন, তার গানও পাবেন, আবার গজলও পাবেন। আচ্ছা, কি ধরনের একটা বক্তা! কারণ নাম দিয়ে সার্চ করলে, যেমন আমি, আমার মতো একটা গুনাহগার, ছোট্ট নালায়েক, অযোগ্য ব্যক্তি,
নাম দিয়ে সার্চ করলে অনেকে সার্চ করে খুঁজে খুঁজে দেখে, বক্তব্য আছে। আচ্ছা, তার বক্তব্যের পরে যদি আমার একটা হিন্দি ডান্স দেখে গান করছি, এটা কেমন লাগবে? কেমন লাগবে? এই শালা চিটিংবাজ মাল তো। হ্যাঁ, এখানে জলসা করতে কোথায় কি আবার গান করেছে? চিটিংবাজ বলবেন কি বলবেন না? আপনি জুনায়েদ জামশেদ সার্চ করুন ইউটিউবে, তার কিছু স্পেশাল গান পাবেন, ড্যান্স পাবেন, বাজনা পাবেন, আবার কিছু নাতে রসুল পাবেন। ব্যাপারটা কি ব্যাপার? যতদিন তিনি কোরআনের দাওয়াতের কাছে আসে নাই, ততদিন তার গানগুলো, তার বাজনাগুলো, তার সমস্ত পাপের আড়তগুলো সব ইউটিউবে ভিডিও আপলোড হতো। যেদিন তিনি মসজিদে কোরআনের দাওয়াতের সাথীদের সাথে আলেমদের মজলিসে বসলেন, সেদিন তওবা করে নিলেন, আর জীবনে কখনো গানের মজলিস করব না, এবং খালিস নিয়তে তওবা করলেন, ছেড়ে দিলেন। এক সময় নামাজ ধরলেন, আল্লাহ রাস্তায় বার হয়ে গেলেন, কোরআন শিখে আসলেন, দাড়ি রাখলেন, মাথায় টুপি পরলেন, হাঁটুর নিচে জামা পরলেন, সুন্নাহ অনুযায়ী চললেন। লাখ লাখ টাকা ইনকাম যার একটা গানে, পাকিস্তানের পপ স্টার, লক্ষ লক্ষ ফলোয়ার, একটা গান করলে 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা। কি বলছি বুঝতে পারছেন না? এক সময় সংসারে অভাব হলো, খাওয়া হচ্ছে না, গাড়ি বাড়ি দোকানপাট সব কিছু চলে গেল। আরে ইনকাম না থাকলে চলবে কি করে? তারিক জামিলকে বললেন, হযরত আমি তো তওবা করে ফিরে এসেছি আল্লাহ রাস্তায়, এখন আমার গানের ব্যবসাটা তো বন্ধ হয়ে গেছে, আমি তো খেতেই পাচ্ছি না। তিনি বললেন, রিস্কের মালিক কে? জোরে বলুন। এই জীবনতলার পারঘাটির মুসলমানেরা, আজ থেকে নিয়ত করুন, জীবনে যদি হারাম উপার্জন থাকে, হারাম কোনো ব্যবসা থাকে, হারাম কোনো আয় থাকে, ওটাকে আল্লাহর ভয়ে যদি ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দেবেন, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যদি কেউ কোনো হারাম ইনকামের দিকে যুক্ত হয়ে থাকেন, তওবা করে ছেড়ে দিন, আল্লাহ আপনাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। তারিক জামিল বললেন, তুমি ব্যবসা করো, ব্যবসা ব্যবসা হালাল, ব্যবসা করো, আল্লাহ বরকত দেবে। তিনি কাপড় কিনে, কাপড় বাজার থেকে কিনে কিনে এনে আর মাল বিভিন্ন বাজারে সাপ্লাই করতে লাগলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো একদিন কাপড় কিনলেন কয়েক লাখ টাকার, কিনে ব্যবসা টাকা ধার করে নিয়ে বন্ধুদের কাছ থেকে কাপড়ের মালিক বা কাপড়ের কোম্পানি যে সাইজের মাল করতে বলেছিলেন, আরো 2 ইঞ্চি ছোট করে দিলেন। আচ্ছা, আপনি পাঞ্জাবি করতে দিয়েছেন ঈদের দিনে, হাতটা এই পর্যন্ত, এর মধ্যে করে দিলে নেবেন? হ্যাঁ, ঝুল বলেছেন 42, করে দিয়েছেন 38, নেবেন? এই টাকা ফেরত দিয়ে চামড়া তুলে নেব, আর অরিজিনাল কাপড়টা দেব। জুনায়েদ জামশেদ বলছে, যখন পিসটা ছোটই করে ফেললাম, একটা অন্য ডিজাইন হয়ে গেল, আমি তো এত লক্ষ টাকা ইনভেস্ট সব বেকার হয়ে যাবে, কি করব? তিনি অন্য একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন, আর সেই কোম্পানি বলল, এই সাইজের এই ডিজাইনের মাল আমার কয়েক লক্ষ লাগবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যা ব্যবসা নিয়েছিল টাকা, তার 4 গুণ লাভ হলো, আবার তিনি আল্লাহ রাস্তায় বার হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে যতদিন তিনি বেঁচে ছিলেন, প্রিয় রাসূলের নামে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে তিনি নাত, তিনি গজল, তিনি হাম পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2016 সালের দিকে সম্ভবত প্লেনে করে তিনি যাচ্ছিলেন, প্লেন ক্র্যাশ হয়ে প্লেন সবাই পুড়ে গেল। এই তওবাকারী ব্যক্তি জুনায়েদ জামশেদ রাহমাহুল্লাহ, তিনি ওই প্লেনে ছিলেন, একদম পুরো জ্বলে ছাই হয়ে গেল। আর তারিক জামিল হাফেজাহুল্লাহ এই মহান ব্যক্তির জানাজা পড়িয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তো তিনি যে গজল লিখতেন বা গজল বলতেন, তার একটা আমি ছোট করে শোনাচ্ছি। হে রাসূল বুঝি না আমি, রেখেছো হৃদয়ে তুমি আপন করে। হে রাসূল বুঝি না আমি, রেখেছো হৃদয়ে তুমি আপন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি উর্দু ভাষী ছিলেন,
অনেকে বলবেন শালা চিটিংবাজি করা জায়গা পাওয়া টাইম পাস করছে ঘটনা বলে। আল্লাহর কসম করে বলছি, একটা মানুষ কোরআনের মজলিসে, দাওয়াতের মজলিসে মিশে কিভাবে পরিবর্তন হয়ে লোকটা জান্নাতের সওয়ার হয়ে গেল, এটা আমাদের জন্য শিক্ষার বস্তু আছে না নাই? আছে, আছে। এবার বলুন ভাই, তারিক জামিল সেদিন যে লম্বা চওড়া খুব কানে হাত দিয়ে চিল্লে সুদ দিয়ে বক্তব্য করে মাত করে দিয়েছিলেন, দেননি। তিনি নাইট ক্লাবে এসে একটাই মাত্র মেসেজ দিয়ে গিয়েছিলেন, মাগরিবের পরে কিছু কথা আলোচনা হবে, তুমি মুসলমান যদি হয়ে থাকো মাগরিবের পরে কাছে মসজিদে এসো, দেখা হবে। কি বললাম মনে থাকবে ইনশাআল্লাহ? যে তুমি মুসলমানের ছেলে যদি হয়ে থাকো, কাছে মসজিদ আছে, মাগরিবের পরে এসো, আলোচনা শোনো, ওখানে দেখা হবে। এই একটাই কথায় তার জীবন পরিবর্তন করে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। সেজন্য হেদায়েতের জন্য সারা রাত ভো ভো করে শুনে টান দিয়ে লাভ নাই। যদি একটা কথা নিজের জীবনে আমল করতে পারি, ওটাই হলো কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ।